আপনারা জানেন যে দীর্ঘ 4 মাস 12 দিন পর ঐতিহাসিক পাগলা মসজিদের 11টি দান সিন্দুক খোলা হয়েছে। সেখানে প্রাপ্ত অর্থ এখনও গণনা চলছে। 28 বস্তা টাকা পাওয়া গেছে। এর আগেও এখানে 29 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। তবে আমরা এই মসজিদ পরিচালনা কমিটির যারা দায়িত্ব রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন আগের বস্তার তুলনায় এবারের বস্তাটি বড় রয়েছে বস্তাগুলো। তো সেক্ষেত্রে বলা যায় যে অতীতের যে রেকর্ডগুলো ছিল সেই রেকর্ড ভেঙে অর্থের পরিমাণ আরও বাড়তে পারে। আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বলে রাখি, এই ঐতিহাসিক পাগলা মসজিদটি দেশের সবচেয়ে আয়কারী একটি প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান হিসাবে এই প্রতিষ্ঠান প্রতি 3 মাস পর পর এখানে পাগলা মসজিদের দান বাক্স খোলা হয়ে থাকে। তবে এবার পবিত্র মাহে রমজান সহ বিভিন্ন কারণে একটু দীর্ঘায়িত করে 4 মাস 12 দিন পর আজকের এই ঐতিহাসিক পাগলা মসজিদ দান বাক্স খোলা হয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই কিশোরগঞ্জবাসী সহ সারা দেশবাসী এবং বিশ্ববাসীর একটি জানার আগ্রহ ছিল যে এই ঐতিহাসিক পাগলা মসজিদের যে বছরে 3 থেকে 4 বার যে এখানে সিন্দুক খোলা হয়, এখানে যে প্রাপ্ত অর্থ পাওয়া যায় সে তার মোট পরিমাণ। কারণ এখানে আপনারা জেনে থাকবেন যে এই ঐতিহাসিক পাগলা মসজিদের মানুষের দানের টাকা দিয়ে কিন্তু একটি দৃষ্টিনন্দন মসজিদ ইসলামিক কমপ্লেক্স করার একটা পরিকল্পনা নিয়ে এসেছে। এর আগে আরেকটি বিষয় বলি, যেখানে মোট এ যাবৎকালে মোট 80,75,73,000 টাকা কিন্তু আজকে এই আমাদের যে পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান জানিয়েছেন যে এ যাবৎকালে মোট 80,75,73,000 টাকা পাগলা মসজিদের অ্যাকাউন্টে রয়েছে। এছাড়াও রয়েছে যে বৈদেশিক মুদ্রা, স্বর্ণ অলঙ্কার সহ এছাড়াও এই ঐতিহাসিক পাগলা মসজিদ রয়েছে। আরেকটি বিষয় বলে রাখি যে এই পাগলা মসজিদটি বাংলাদেশের সহ প্রত্যেকটি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে দান করে থাকে। তাদের একটা রেওয়াজ রয়েছে যে এখানে মানত করলে তাদের মনের বাসনা পূর্ণ হয়। এই রেওয়াজ থেকে কিন্তু বিভিন্ন ধর্মের, শুধু মুসলিম ধর্ম নয়, বিভিন্ন ধর্মের লোকজন কিন্তু এখানে দান করে থাকেন এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু তারা তাদের যে দানের অর্থ এখানে মানত করে থাকেন। আমরা একটু আপনাদেরকে আজকে এই 4 মাস 12 দিন পর এই পাগলা মসজিদের 2য় তলার মেঝেতে টাকা গণনা কার্যক্রম চলছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পাগলা মসজিদের যে 2022, 2023 ও 2024 সালে এই পাগলা মসজিদ দান বাক্স খোলা হয় মোট 11 বার। এই 11 বারে দান বাক্স থেকে পাওয়া যায় 56,38,52,660 টাকা। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা, স্বর্ণ অলঙ্কার পাওয়া গেছে বিপুল পরিমাণ। এছাড়াও গত বছরে 30 নভেম্বর পাগলা মসজিদের যেটি সর্বশেষ দান বাক্স খুলে রেকর্ড 8,21,34,304 টাকা পাওয়া গিয়েছিল। এর আগে একই বছর 17 আগস্ট পাগলা মসজিদের দান বাক্স খুলে পাওয়া যায় 7,22,13,046 টাকা। দর্শক, আমরা এই ঐতিহাসিক পাগলা মসজিদের এই 2য় তলার যে মেঝেতে টাকা গণনা চলছে, এই টাকা গণনার কাজে পাগলা মসজিদের যে এতিমখানা এবং হাফিজিয়া মাদ্রাসা রয়েছে সহ রূপালী ব্যাংকের কর্মকর্তা, পার্শ্ববর্তী জামিয়া ইমদাদিয়া যে মাদ্রাসা রয়েছে সেই মাদ্রাসার মিলে প্রায় 4 শতাধিক লোকজন কিন্তু এই টাকা গণনার কাজে অংশগ্রহণ করেছে। এছাড়াও এই টাকা গণনার কাজে রূপালী ব্যাংকের 80 জনের উপরে তাদের স্টাফ এখানে রয়েছে। তারা এই টাকা দিনভর গণে তাদের যে পাগলা মসজিদের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে রূপালী ব্যাংক শাখায় কিন্তু তারা এই টাকাগুলো রাখবে। আমরা এতটুকুই আমরা জানাচ্ছি। এর পরবর্তী আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।